ইডেনে নাইটদের দাদাগিরি, রুদ্ধশ্বাস ম্যাচ 1 রানে জিতে লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল কেকেআর। তখন আরসিবির ইনিংসের শেষ ওভার, ক্রিজে রয়েছেন করণ শর্মা এবং মোহাম্মদ সিরাজ। বেঙ্গালুরু তখন 8 উইকেট হারিয়ে ধুঁকছে। জয়ের জন্য দরকার আরও 21 রান, হাতে রয়েছে 2টো উইকেট। আগের ওভারেই ফিরে গেছেন শেষ ভরসা দীনেশ কার্তিক। এমত অবস্থায় বল করতে এলেন মিচেল স্টার্ক, আইপিএলের ইতিহাসের সবথেকে দামি বোলার। এমন সিচুয়েশনের জন্যই তো তাকে দলে নেওয়া। কিন্তু রবিবার যা ঘটল তা হয়তো অতি বড় আরসিবি ফ্যানও ভাবতে পারেনি। পরপর 3বার সেই স্টার্ককেই কিনা বাউন্ডারির বাইরে ফেলে দিলেন করণ শর্মা। সে তো ভাগ্য ভালো যে লাস্ট বলে রান আউট হয়ে গিয়েছিলেন লকি ফার্গুসন, না হলে এদিনও হয়তো জেতা ম্যাচ মাঠে রেখেই ফিরতে হতো নাইটদের। এদিন টসে জিতে নাইটদের প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ দু প্লেসিস। প্রথম ওভার থেকেই শুরু হয় সল্টের তাণ্ডব। যদিও উল্টো দিকে খুব একটা ছন্দে ছিলেন না সুনীল নারিন, তিনি 10 রান করে ইয়াস দোয়ালের শিকার হন। কিন্তু সল্ট 4-6-এর বন্যায় মাতিয়ে রাখলেন রবিবাসরীয় ইডেন। প্রাক্তন নাইট পেসার লকি ফার্গুসনের 1 ওভারেই নিলেন 28 রান। মাত্র 14 বলে 48 রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরলেন সল্ট। অল্পের জন্য রক্ষা পেল আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশত রানের রেকর্ড। তাকে ফেরালেন মোহাম্মদ সিরাজ। এদিন রান পেলেন না আঙ্ক্রেস, দুরন্ত ক্যাচে তাকে ফেরালেন ক্যামেরুন গ্রিন। ভেঙ্কটেশ এবং রিঙ্কু মিডল অর্ডারে খুব একটা সুবিধা করতে না পারলেও 36 বলে 50 রানের ঝকঝকে ইনিংস খেললেন শ্রেয়াস আইয়ার। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে রাসেল এবং রমনদীপের তাণ্ডবের জন্য নাইটরা স্কোরবোর্ডে 222 রান তুলতে সমর্থ হয়। মাত্র 9 বলে 24 রান করেন রমনদীপ। রাসেলের ব্যাট থেকে এলো মূল্যবান 27টি রান। লক্ষ্যমাত্রা অনেক বড় হলেও শুরুটা বেশ মারমুখী মেজাজেই করেছিল আরসিবি। যেন ছন্দেই ছিলেন বিরাট। মাত্র 7 বলে 18 রান করেও ফেলেছিলেন। কিন্তু হর্ষিত রানার একটা আপাত নির্বিষ ফুল টসে আচমকাই ক্যাচ তুলে বসেন চেজ মাস্টার। মাঠেই মেজাজ হারিয়ে আম্পায়ারের সাথে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়লেন। বেঙ্গালুরুকে ম্যাচে রাখলো রজত পতিদার এবং উইল জ্যাক্স জুটি। দুজনের দাপটে একটা সময় বেশ কিছুটা ব্যাকফুটেই ছিল নাইটরা। পতিদার খেললেন 23 বলে 52 রানের ইনিংস। উইল জ্যাক্সের অবদান 32 বলে 55 রান। দুই ব্যাটারকেই ফেরালেন আদ্রে রাসেল। শেষ দিকে একটা মরিয়া চেষ্টা করেছিলেন দীনেশ কার্তিক এবং করণ শর্মা, তবে তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। রবিবার ইডেন গার্ডেনে বেঙ্গালুরুকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স।